হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসার জন্য। তো দেখুন, আমি চলে এলাম একটা পুষ্টিকর রেসিপি নিয়ে। তো অনেক ধরনের মাছের ঝোল আপনারা খেয়েছেন, তো আমি আজকে বানাবো কই মাছের ঝোল পেঁপে আলু দিয়ে। তো কই মাছগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি কাটা বাছা করে, দিয়ে লবণ হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি। মাছটা খুব সুন্দরভাবে পানিটা ঝরে গেছে। তো দেখুন, আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো মতো গরম করে নিচ্ছি আমি। দিয়ে পরিমাণ মতো তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে প্রথমে ফ্রাই করে নেব। তো এইভাবে কই মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। সামান্য পেঁপে দিয়ে ঝোল করলেও যে এতটা মজার লাগে, সত্যি না বানালে বিশ্বাস করবেন না, খুবই ভালো লাগে খেতে, আর অনেকই পুষ্টিগুণ আছে। তো দেখুন, বাচ্চাদেরও এইভাবে খাওয়াতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। একেবারে পুকুরের টাটকা কই মাছ, খেতে খুবই সুস্বাদু। তো দেখুন, আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে এক পিঠটা আমি ভেজে নিয়েছি, তো আর এক পিঠটা উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন, তেলেতে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমনভাবে ভেঙে যাচ্ছে। তো আমি আবার উল্টে পাল্টে এক পিঠটা ভেজে নেব। তো এই মাছগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। তো সমস্ত মাছগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন, তো সমস্ত মাছগুলোকে আমি উল্টে নিয়েছি। সুন্দর করে এই পিঠটাও ভেজে নেব, ভেজে তুলে নেব আমি। তো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো সমস্ত মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখুন, আরও কিছুটা পরিমাণে তেল আমি অ্যাড করে দেব। তো আরও কিছুটা পরিমাণে তেল আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি কালো জিরে, ফোড়নের জন্য কালো জিরে আমি ইউজ করছি। তারপরে দেখুন, আমি এখানে ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে বা একটু লাল করে ভেজে নেব। তারপরে এখানে দেখুন, ডুমো ডুমো করে আলু এবং পেঁপে, তো খুবই সিম্পলভাবে আমি মাছের ঝোলটা বানাচ্ছি। তো আলু আর পেঁপে আমি এখানে দিয়ে দিচ্ছি, দুটো আলু দিয়ে দিয়েছি, একটা পেঁপে দিয়ে দিয়েছি এখানে। 8 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দিয়ে আলুটা সুন্দর করে একটু ভেজে নেব। আমি লবণটা এখন স্কিপ রেখেছি, কারণ লবণ দেওয়ার সাথে সাথে অনেকটা পরিমাণের পানি ছেড়ে দেয়, তাই লবণটা এখন আমি দিচ্ছি না। আগে আলু আর পেঁপেগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। যেহেতু আদা রসুনের বাটার গন্ধটা যাওয়ার জন্য আমি আগে থেকেই দিয়ে দিচ্ছি, সুন্দর করে ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। তো আলুটা আমার দেখুন একটু শুকনো শুকনো টাইপের হয়ে গেছে, আমি লবণটা এখন অ্যাড করছি। এবার সুন্দর করে ভেজে নেব আমি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো 1 চামচ মতো। তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব।
তারপর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা টমেটো, আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার খুব ভালো মতো কষিয়ে এবার আমি পানি অ্যাড করব। খুব ভালো মতো একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আলু এবং পেঁপে সেদ্ধ হওয়ার জন্য। তো মাশাআল্লাহ কালারটা দেখুন মাছের ঝোলে দারুণ এসেছে। তো এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি আলু এবং পেঁপেটাকে ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নেব। তো পানিটা দেখুন একেবারেই শুকিয়ে এসেছে। আমি 2 থেকে 3 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি খুব ভালো মতো। এবার আরও কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিচ্ছি। তো খুব ভালো মতো আলু পেঁপেগুলোকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। তো খুব ভালো মতো কষানো হয়ে গেছে, দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানিটাকে অ্যাড করে দেব। তো এবার ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো। এবার খুব ভালো মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। তো ঝোলটা দেখুন ফুটে এসেছে। তো এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। তো এইভাবে একবার কই মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন। পুষ্টিগুণ বজায় রেখে দারুণ একটা রেসিপি রেডি হয়ে যাবে। সবাই তৃপ্তি করে খেতে পারবে। এই গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি। আর এমনিতে কই মাছ খাওয়া যে খুবই উপকার, তো সবাই তো আর খেতে চায় না। তো এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, খুবই সুন্দর লাগবে খেতে। তো দেখুন ঝোলটাকে আমি মাছের ঝোলটাকে খুব ভালো মতো এবার ফুটিয়ে নিচ্ছি আমি। তো মাছ দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে মাছগুলো কিন্তু নরম হয়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। তাই 1 মিনিট মতো ফুটিয়ে ঢাকনা বন্ধ না করে 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিতে পারেন। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই কই মাছের ঝোলের রেসিপি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।